হ্যালো স্টুডেন্টস, তোমাদের ইতিমধ্যে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের একটা শিফটের পরীক্ষা শেষ হয়ে গেছে। শিফট 1। তো শিফট 1 এর কোশ্চেন আমি কিছুক্ষণ আগে দেখতে পেরেছি। কোশ্চেন অনুযায়ী তোমার হচ্ছে, আমি যদি এইভাবে চিন্তা করি যে আমাদের যে 1500 প্লাস শিফট, তার ধরো অর্ধেক, আমি যদি ধরে নিই যে এই অর্ধেক সিট তোমার হচ্ছে শিফট 1 এর জন্য, তাহলে আসলে কাটমার্কটা কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা হবে। প্রথমত তোমার হচ্ছে ফিজিক্সে যদি আসি, ফিজিক্সের কোশ্চেনটা ক্ষেত্রে আমি দেখলাম যে 4টা তোমার হচ্ছে কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরে আসছে, বাকি 21টা আসছে তোমার হচ্ছে শর্ট সিলেবাসের মধ্য থেকে, এবং কোশ্চেনগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে করে স্টুডেন্টরা ইজিলি বিভ্রান্ত হতে পারে কিছু কিছু জায়গায়। তো আমার এখানে মনে হয়েছে যে যে হাইয়েস্ট পাবে এখানে ফিজিক্সে, যার ফিজিক্সের প্রিপারেশনটা অনেক ভালো আছে, সে এখান থেকে তোমার হচ্ছে 16 থেকে 20-এর মধ্যে কোনো একটা মার্ক পাবে। এর থেকে বেশি পেতে পারে কয়েকজন এক্সেপশনাল, বাট আমার মনে হয় যাদের খুব ভালো প্রিপারেশন ছিল তারা এই মার্কটা এখান থেকে তুলতে পারবে। দেন হচ্ছে অন অ্যান এভারেজ, দেখা যাবে যে এখানে তোমার হচ্ছে 12 থেকে 15-র মধ্যে থাকবে। আর যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তারা হয়তো বা 10 বা 8 থেকে 10, 8 থেকে 11 এরকম একটা মার্ক পাবে। তো এটা হচ্ছে বিলো এভারেজ। দেন যদি আমি আসি কেমিস্ট্রিতে, তো কেমিস্ট্রি কোশ্চেনটা তুলনামূলক সহজ হয়েছে, এবং এখানে আসলে শর্ট সিলেবাসের বাইরে খুব কম কোশ্চেন আমি দেখছি, বা আসলে তেমন দেখিনি, যেটা আমার দেখে মনে হয়েছে। তো এখানে কোশ্চেনগুলো খুবই স্পেসিফিক প্যাটার্ন থেকে আসছে, স্পেসিফিক জায়গা থেকে আসছে। তো আমার মনে হয় এখানে হার্ড কোশ্চেন সর্বোচ্চ 4-5টা আছে। তো এখানে একটা, যারা খুব ভালো তোমার হচ্ছে কেমিস্ট্রিতে, তারা হাইয়েস্ট তোমার হচ্ছে মার্ক এখানে যেটা পাবে 17 থেকে 21 পর্যন্ত বা 22 পর্যন্ত পেতে পারে। দেন তোমার হচ্ছে অন এন এভারেজ, দেখা যাবে এখানে তোমার হচ্ছে 13 থেকে 16 মার্কের মতো থাকবে, এবং দেখা যাবে যে বিলো এভারেজ, যাদের প্রিপারেশন ভালো ছিল বাট পরীক্ষা খুব একটা ভালো হয়নি, তারা হয়তো বা 10 থেকে 12 এমন নাম্বার পাবে। দেন আসি তোমার হচ্ছে আইসিটিতে। আইসিটির যে 5টা কোশ্চেন দিয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোশ্চেনগুলো বেশ একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একদম আমি যদি চিন্তা করি, তো 2টা কোশ্চেন আমার কাছে মনে হয়েছে যে সবার পারা উচিত, এমন টাইপের কোশ্চেন। বাকি 3টা কোশ্চেন একটু টাফ করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যাদের আইসিটিতে খুব ভালো তোমার হচ্ছে দখল আছে, তারা 4-এর মতো পাবে। অন অ্যান এভারেজই দেখা যাবে যে তোমার হচ্ছে 2-এর মতো পেয়েছে, এবং বিলো এভারেজ এরা হয়তো বা তোমার হচ্ছে কোনো অ্যান্সারই করেনি, অথবা 1 পাবে ম্যাক্স। দেন আসি তোমার হচ্ছে বায়োলজি প্লাস, যেহেতু এখানে তোমাদের এরপরে অনাবশ্যক যে পার্টটা, বা তোমার হচ্ছে ঐচ্ছিক পার্টটা যেটা, সেখানে তোমার হচ্ছে বায়ো প্লাস ম্যাথ ফার্স্টে কোশ্চেন আছে। তো বায়ো প্লাস ম্যাথের ক্ষেত্রে আমি যদি কোশ্চেনটা একটু ভালোভাবে দেখি, বায়ো প্লাস ম্যাথে বায়োলজি খুব কঠিন করেছে এমন না, বাট বায়োলজির কোশ্চেনগুলো সবগুলোই দেখা যাচ্ছে যে ওই চ্যাপ্টার 2, তারপর তোমার হচ্ছে চ্যাপ্টার 1 এর আশেপাশেই দিয়েছে, মানে তোমার হচ্ছে সেকেন্ড পেপারের। তো যাদের মেডিকেল প্রিপারেশন ছিল, যারা এখানে এক্সাম দিচ্ছ, তারা মনে হয় এখানে বায়োলজিতে তুমি হচ্ছে যে 12টা কোশ্চেন আসছে, 12টার মধ্যে 13টা কোশ্চেন এসেছে। আচ্ছা, 13টার মধ্যে তুমি দেখা যাবে যে তোমার হচ্ছে বায়োলজিতে তোমার হচ্ছে 11-র মতো পাবে প্লাস। তোমার হচ্ছে ম্যাথে দেখা যাবে তার আবার একটু সমস্যা হবে। ম্যাথে তোমার হচ্ছে মোটামুটি দখল থাকলে সে হয়তো বা এখানে ম্যাথে 8-এর মতো তুলতে পারে। মানে হায়েস্ট তোমার হচ্ছে এখানে 19, মানে তোমার হচ্ছে ধরা যেতে পারে এখানে 18, বা হাইয়েস্ট যারা পাবে 18 থেকে 22-এর মতো থাকবে। দেন তোমার হচ্ছে এভারেজ, অন অ্যান এভারেজ, যারা তোমার হচ্ছে ধরে নিয়েছিল যে সাবজেক্টটা আসলে ফ্যাক্ট, আমার হাতে যদি বেশি অপশন থাকে, মানে আমি যদি বেশি সিটের জন্য পরীক্ষা দিই তাহলে আমার চান্স পাওয়াটা সহজ, এরকম একটা চিন্তা ভাবনা অনেকে এইটা মানে অ্যান্সার করেছো। তারা এভারেজ তোমার হচ্ছে মনে হয় এখানে 12 থেকে 16-র মতো পাবা। আর বিলো এভারেজ তোমার দেখা যাবে এখানে যে 8 থেকে 11-র মতো। এরপরে আসি তোমার হচ্ছে যারা চিন্তা করেছে যে আমি বায়োলজি ভালো পারি, আমি বায়োলজি দাগাবো, ম্যাথ আমার সিট আসলে সব ওপেন থাকার দরকার নেই, আমি যেহেতু বায়োলজি ভালো পারি আমি তো ম্যাথ পাইলে এমনিতেও পড়বো না, তো তোমার হচ্ছে আমি বায়োলজিক্যাল সাবজেক্টের জন্যই লড়বো। তাদের ক্ষেত্রে দেখা যাবে যে বায়োলজি যাদের প্রিপারেশন খুব ভালো ছিল, তো বায়োলজির কোশ্চেন খুব কঠিন করছে এমন না, আবার খুব যে সহজ করছে তা না। তো আমার মনে হয় এখানে হায়েস্ট
যারা এক্সাম দিচ্ছে তারা 18 থেকে 23-এর মতো তুলতে পারবে। অন অ্যান এভারেজ দেখা যাবে 15 আশেপাশে, বা এটা হবে তোমার হচ্ছে 13 থেকে এই 17-এর মধ্যে কিছু একটা। দেন তোমার হচ্ছে বিলো এভারেজ, তো বিলো এভারেজ দেখা যাবে 10 থেকে 12-এর মতো পাবে। এরপরে তোমার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আসি। ম্যাথে যারা আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বা ম্যাথে যথেষ্ট ভালো, তাদের কাছে ম্যাথের কোশ্চেন আমার মনে হয়েছে যে 2-3টা কোশ্চেন একটু অন্যরকম লাগছে, যেগুলো তোমার হচ্ছে একটু টাফ আর কি, হুট করে মাথায় নাও আসতে পারে। এছাড়া বাদ বাকি কোশ্চেনগুলো বেশ সহজ ছিল। তাহলে এখানে তোমার হচ্ছে হাইয়েস্ট মার্ক তুমি দেখবা যে আহ, যারা ম্যাথে খুব ভালো তারা মোটামুটি 19 থেকে 22-এর মতো পেয়ে যাবে। দেন তোমার হচ্ছে অন অ্যান এভারেজ, দেখা যাবে এখানে তোমার হচ্ছে 15 থেকে 17-এর মতো আসবে। আর বিলো এভারেজ দেখা যাবে 11 থেকে 14 এমন। তো আমি যদি এখন 3টা সেগমেন্টে চিন্তা করি যে যারা বায়োলজি দাগিয়েছে, যারা ম্যাথ প্লাস বায়োলজি, যারা ম্যাথ দাগিয়েছে, তাদের ক্ষেত্রে আসলে তোমার হচ্ছে হাইয়েস্ট মার্ক কেমন হতে পারে, আর তোমার হচ্ছে লোয়েস্ট মার্ক বা কাট মার্কটা কেমন হতে পারে সেটা বিষয়ে যদি আলোচনা করি। তো প্রথমত আমি এখানে ধরে নিচ্ছি যে হাইয়েস্ট তোমার হচ্ছে এভারেজ ভ্যালু আর কি 18 নিচ্ছি। এখানে তোমার হচ্ছে 19 নেওয়া হচ্ছে, 18 আর 19-এ তোমার হচ্ছে 37। আইসিটিতে 3 ধরা হচ্ছে, 37 আর 3 40। এখানে তোমার হচ্ছে বায়ো প্লাস ম্যাথের ক্ষেত্রে আমি এখানে ধরতেছি, এখানে 18 ধরতেছি, 40 58। তাহলে বায়ো প্লাস ম্যাথ যারা দাগিয়েছে, বায়ো প্লাস ম্যাথ তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে দেখা যাবে হাইয়েস্ট মার্কটা থাকবে, বা যারা টপ র্যাঙ্কিং এ থাকবে তারা দেখবা যে 56 থেকে 62 বা এর আশেপাশে একটা মার্ক পাবে। টপ র্যাঙ্কিং মানে তোমার হচ্ছে মেইন মেরিট লিস্টের যে একদম টপের দিকে যারা থাকে 100-200 সিরিয়ালের মধ্যে, তাদের তোমার হচ্ছে এরকম 56 থেকে 62 থাকবে। মোটামুটি মেইন মেরিট লিস্টে থাকার জন্য, মেইন মেরিটে থাকার জন্য তাদের দেখা যাবে যে 80-র মধ্যে 48 থেকে 55-এর মধ্যে তাদের একটা নাম্বার লাগবে। এবং দেখা যাবে কাটমার্কটা আসলে খুব কমবে না। দেখো যেহেতু লাস্টের দিকে এক্সাম এবং রাজশাহী যথেষ্ট রেপুটেড একটা ইউনিভার্সিটি, তো এখানে আমার মনে হয় যে কাটমার্ক আমি এখানে 42-এর মতো রাখতে পারি, সর্বনিম্ন আর কি 42। বাট আমার মনে হয় এটা 44 পর্যন্ত থাকবে। যাদের 44 প্লাস আছে বায়ো প্লাস ম্যাথে, তারা মনে হয় একটা সাবজেক্ট পাবা। দেন দ্বিতীয়ত আমি যদি আবার আসি যে তোমার হচ্ছে 18, 37, 40, আর তোমার হচ্ছে যদি এবার আমি বায়োতে চিন্তা করি 40, আর এখানে তোমার হচ্ছে প্রায় 20-এর মতো 60। তাহলে যারা বায়োলজি দেখাইছো শুধু, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে যারা টপ র্যাঙ্কিং এ থাকবা 100-200-র ভিতরে, তাদের নাম্বারটা তোমার হচ্ছে 58 থেকে তোমার হচ্ছে 65-র মতো হবে। বেশ হাই হাই একটা নাম্বার হবে। দেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের হচ্ছে তোমার মেইন মেরিটে জায়গা পাওয়ার জন্য তোমার হচ্ছে প্রায় সেম অ্যামাউন্ট অফ তোমার হচ্ছে মার্ক লাগবে। তার মানে তোমার হচ্ছে আমাদের যে এখানে এভারেজ যে মার্কটা ছিল মেইন মেরিটের জন্য 48 থেকে 55 অমনই থাকবে। 48 থেকে এই যে 55 বা 57 এমন টাইপের মার্ক থাকবে। দেন তোমার হচ্ছে এই যে কাট মার্কের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, মানে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কাট মার্ক, তাহলে তার ক্ষেত্রে দেখা যাবে যে তোমার এদের কাট মার্কটা একটু হাই হবে। এটা তোমার হচ্ছে যেহেতু কোশ্চেন বায়োলজিক্যাল কোশ্চেন এবং অনেকে খুব ভালো বায়োলজি পারে, তো এদের কাট মার্ক আসলে আমি এখানে 45 প্লাস ধরবো। 45 প্লাস হলে তোমার হচ্ছে যারা বায়োলজি দেখাচ্ছে শুধু, তাদের একটা সাবজেক্ট আসতে পারে। দেন দেন তোমার হচ্ছে যারা ম্যাথ দাগিয়েছো, তাদের ক্ষেত্রে ম্যাথেও তোমার হচ্ছে ওই দেখা যাবে বায়োলজির মতোই। দেখা যাবে যে হাইয়েস্ট টপ র্যাঙ্কিং এ যারা আছে তারা দেখা যাবে যে ওইরকম ওই 56 to 65 এর মধ্যে কোনো একটা মার্ক পাবে। মেইন মেরিটের জন্য দেখা যাবে যে তোমার হচ্ছে 50-র আশেপাশে থাকলে হচ্ছে লাইক 48 থেকে তোমার হচ্ছে 55। আর এদের ক্ষেত্রেও দেখা যাবে যে তোমার হচ্ছে 45 বা 45 প্লাস তোমার হলে সে একটা সাবজেক্ট হয়তো বা শেষ অবধি পাবে। তো এই হচ্ছে তোমার ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে তোমার হচ্ছে এই অবস্থাটা দাঁড়াবে। তো এটা আসলে শিফট 1 এর জন্য। শিফট 2 এর ক্ষেত্রে তোমার হচ্ছে এখন এক্সাম ওরা দিচ্ছে। ওরা এক্সাম দিয়ে বের হলে তোমার হচ্ছে শিফট 2 এর জন্য আলাদা একটা তোমার হচ্ছে কাটমার্কের অ্যানালাইসিস দেয়া হবে। তো কোশ্চেন আসলে তোমার হচ্ছে খুব কঠিন করেনি। যারা ফিজিক্সে তোমার হচ্ছে বেশি টাইম দিছো তারা নাম্বার কম পাচ্ছ মনে হয়। কেমিস্ট্রিতে যারা টাইম বেশি দিছো বা ম্যাথ বা বায়োলজিতে তাদের মার্কটা বেশি হবে।
ঠিক আছে? সো এই সব জায়গায় একটু খেয়াল রাখতে হয় যে কোন কোশ্চেনগুলো একটু হার্ড হয়ে গেছে। হার্ড হলে সেটা সেপারেট করে লাইক একটা প্ল্যান বি অথবা প্ল্যান সি রাখতে হয়। যাতে করে অমুক কোশ্চেনটা মানে কঠিন হইলে আমি যেন আ অমুক জায়গায় অন্য তোমার হচ্ছে কোশ্চেনটা অ্যান্সার করতে পারি। এরকম একটা প্ল্যান রাখতে হয়। ওকে? তাহলে তোমার হচ্ছে ভালো থাকো তোমরা। শিফট 1 এ যারা এক্সাম দিছো।